আমি যাকে ভালোবাসি সে আমাকে রাস্তার পাগল ভাবলেও আমি খুশি। তা ভাবার কি আছে, তো দেখলে এমনিও বোঝা যায়। আমি পারি না আর পারি না। এই রাস্তার পাগলের সাথে কেউ কোনোদিন প্রেম প্রীতি করে বা বিয়ে শাদী করে নিজের জীবনটা কি নষ্ট করতে চাই? মানুষজন আর্মি চাকরি পাচ্ছে, বিডিআর চাকরি পাচ্ছে, বড় বড় সরকারি কর্মকর্তা আছে, তাকে জীবনে পূর্ণতা পাচ্ছে না, তোমার রাস্তার পাগলের জীবনে পূর্ণতা পেয়ে যাবে না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ভাই আমি তো ইমপ্রেস করার চেষ্টায় আছি, ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা বাটা স্যান্ডেল বা লোটো স্যান্ডেল বা এখন এপেক্সের স্যান্ডেল পরতেছি, তার তলাও ক্ষয় হয়ে গেছে। তার মনে হচ্ছে আমার জন্য একটু মানে সহানুভূতি ক্ষয় হয়ে আমার মুখে আসেনি। কি করব, দুনিয়ার কবি সাহিত্যিক উপন্যাস সবার বিভিন্নতা পড়িয়ে মরিয়ে একটা লাইন করে একটু একটু রাজি করানোর চেষ্টায় আছি, বুঝিস না? আচ্ছা তার মানে তুই আবার কাটা ঘাড়ের মধ্যে লবণ চাইলে মারতেছিস, মধ্যে শুকনো শুকনো ঝালের গুঁড়ো চাইলে মারতেছিস। আরাম করে ফাইজলাবি না ঠাবে বেরিয়ে কাজ করে খাও। টাকার অভাবে মোটা লবণ খাচ্ছি, গরুর দিচ্ছি, আমি নিজে খাচ্ছি, আবার ওদিকে ঝালের গুঁড়ো 450 টাকা কেজি। তোমার আমি ছেলে বাড়তে দেবা না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তাই তো রবি ঠাকুর বলেছেন, এই ভাঙাচোরা মন নিয়ে আমি যেন প্রেমের উপন্যাস না পড়ি। তবে খুব সংক্ষেপে বলতে চাই, কৃষি কল দিয়ে কইলে তোর কাছে ইমতি না হোয়াটসঅ্যাপে? তুই তো খুব ফাইলতো, তুই প্রেম ভালোবাসার পূর্ণতার কি বুঝি? এসব হৃদয়ের কথা, সাহিত্যিক কাব্যের কথা তুই বুঝবি? রবি ঠাকুর কল দিচ্ছে 1911 সালে আগে কল দিচ্ছে হোয়াটসঅ্যাপ আবিষ্কার হয়েছে এই সময়। না হতেও পারে, তোর কথা শুনে মনে হয় রবি ঠাকুর তোর হচ্ছে খুব ক্লোজ ভাই ব্রাদার, একদম অল টাইম একই সাথে থাকিস, মানে একই রক্তের তাপ বলতে গেলে চলে, এরকম ক্লোজ তোরা। আরে পূর্ণতার বিয়ে না কিসের কথা বলি, দুটো বিয়ে করেছি, দুটোই আমার পূর্ণতার বিয়ে। আচ্ছা একটা প্রেম করে বিয়ে, আর একটা প্রেম করে রাত্রি দেখা করতে যে ধরে বেঁধে বিয়ে। তাহলে কি হইলো, দুটোই পূর্ণতার বিয়ে না? না আমি সবই বুঝলাম। এখন তুই ওর জন্য, মানে তুই যার ভালোবাসিস ওর জন্য সর্বোচ্চ, মানে জীবনের সবটা দিয়ে কি করতে পারবি সর্বোচ্চ কদিনে? সর্বোচ্চ কি এই জীবন, নিজের জীবন দিয়ে দেবো আমি ওর জন্য, আমার এত অনেক ভালোবাসি। না ও নাইট গার্ডে চাকরি করবে না, মানে জীবন দিয়ে দিলে আর হইল না। তুই তারপরে আমি বুঝতেছি যে সর্বোচ্চ আমি কোনো সোয়াম আপন রাখবো না, মানে আসমানের চাঁদ কেন নিয়ে আমি দেবতার কোন লাইন মাথা পালাম না তো কথার। চাঁদটা এনে দিল সামনে, আমি বুঝলাম, মানে তুই তার ভালোবাসি চাঁদ এনে দিলি। এখন চাঁদ তো আকাশে একটাই, এখন ওই সামনে তোর ছেড়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? ওই চাঁদ হাতে পর পরে যদি ওই সামনে তোর ছেড়ে চলে যায়, তোর শেখাতে চলে যায়, তোর জীবনটা ধ্বংস করতে চলে যায়, তারপরে তোর তো আবার আরেক জায়গায় যদি তোর কারোর ভালো লেগে যায়, তুই তোর লাইন টানিস, আচ্ছা তাহলে সে যদি কয় যে তুমি আমাদের ভালোবাসে কি করতে পারবা, তুমি আমাদের আকাশে চাঁদটা এনে দিতে পারবা, তখন তুই কি করে এনে দিবি? চাঁদ তো আকাশে একটাই। তার বড় কোনো লাইন সাইজ নেই। তাও তো ঠিক, চাঁদ তো এক কানি, বাইসেন্স চাঁদ এনে দেওয়ার বদলে সে ছেড়ে চলে যায়, বাইসেন্স যদি মরেও যায় বা একটা বেলাইন তো হতেও পারে। তাহলে তাহলে বন্ধু মানে ভাই এই সমস্যার সমাধান? এর সমাধান নেই। এর সমাধান যদি করতে হয়, সমাধান একটাই আছে, সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবী ছেড়ে একটু দূরে যাইতে হবে। কারণ তুই যদি ওই আকাশের চার টাইনে ওই মেয়ের হাতে তুলে দিস, আচ্ছা মানলাম সে নিল, তোর বেকা হইল না, তোর পূর্ণতা পাইলো, কিন্তু দিনের বেলায় সূর্য উঠলো, সূর্যের আলোয় সবাই আমরা চলাফেরা করে বেড়ালাম, কিন্তু এই পৃথিবীর মানচিত্রে 750 কোটি মানুষ ওই রাত্রি জ্যোৎস্না মাখা রাত ওই চাঁদের আলোয় ওই জ্যোৎস্না বিলাস করে বেড়াবে না কি করে? তোর কেউ মাইনে নেবে না পৃথিবীর মানচিত্রে? তোর থবে না, তোকার দূরে থবে না, তো তো পাড়িয়ে মেরে ফেল দেবে না। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় এখন মরা যাই। মুখের কথা কয়ে ফেল দিছি, এখন চাঁদ যখন কইছি অদ্যপে তো দেওয়াও যায় না। এখন ওই যে কইলে যে পৃথিবীতে এর সমাধান নেই, কিন্তু একটু দূরে গেলেই সমাধান হইতে পারে, তো ওই সমাধানটা একটা আমার দেওয়া যায় না? আছে, এর সমাধান আছে,
তবে তো বললাম না পৃথিবীতে হবে না, আচ্ছা পৃথিবী ছেড়ে দূরে চলে যেতে হবে। তাহলে ভাই একটু কষ্ট করে তোর হচ্ছে জুপিটার গ্রহে চলে যেতে হবে। ওই জুপিটার গ্রহে আবার কিন্তু 795 কেন আছে কম করে, ওই 95 কেনের ভিতর একখান যদি খুলে নে তার হাতে তুলে দিস তুই, তাহলে ওই গ্রহে যারা থাকে যেসব প্রাণী বসবাস করে ওবার কিন্তু গায়ে জানাবে না, কারণ 95 কেন তো হাতে রিজার্ভই রয়ে আইছে, আরো 94 কেন থাকতেছে প্রায় কমসে কম। তাহলে কি হইলো, ওখানে আলোক স্বল্পতা কম হচ্ছে না তো, তুই এই কাজটা একটু করতে পারিস ভাই বেশি। তাহলে তো দুবাসকা নিয়ে আসলে মানে ঘাটতি পড়ার কথা না, যেহেতু মেলা ঠিক আছে। তাহলে ওই টার্মিনাল থেকে ডাইরেক্ট গাড়ি যাবে না? হালা তোমার বেলেডাঙ্গার বেলে মাঠে দুই কাঠা জমি নাই, 200 টাকা জমি নাই, তুমি জুপিটার ঘুরে এসে সাত খুলে নিয়ে আসতেছো। সে টাকা পয়সা হিসাব তো পরে দেখা হবে না, আর বেলে মাঠে জমি দলিল জমা দিয়ে আনতে হবে নাকি? আমি কাই নাকি বেলে মাঠে রাখবো, আমি তো আইনে তার জিনিস তার গিফট দিয়ে দেবো, ও পরে দেখা যাবে না। এই জুপিটার গ্রহ কোনে তুই চিনিস ভালো করে? তা আমার চিনতে হবে, আমি হাইটিয়ে যাবো, ড্রাইভার চিনলি হচ্ছে না, তোমার গাড়িতে একবার ডাইরেক্ট টিকিট কেটে উঠে দিবি না। ও আর না হলে তুই আমার সাথে গেলি, তোর গাড়ি ভাড়ার টাকা আমি দিয়ে দিলাম, আর আসার সময় তোর গাড়ি একবার রিজার্ভ করে নিয়ে বাইন্দে নিয়ে চলে আসলাম। দুপুরবেলা খাওয়াতাম আমি ফেসবুকে রিলস দেখে আর টিকটকে পাগলামি ঠাপানো ভিডিও দেখে ওই শিক্ষা নিলে এরকম বুদ্ধি হয়। আচ্ছা ছেলে পিলাগুলো এরকম হবে ভবিষ্যৎ। ছেলে পিলে মেলাদের বন্ধু মনে মনে না হয়ে গেছো, এই গেলি চল।